জামাত আনুষ্ঠানিকভাবে বিবৃতি জানিয়েছে। দর্শক, কথা বলছি সাম্প্রতিক সরকার যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, সরকার এটাকে মূল্য বৃদ্ধি বলতে রাজি নয়, বিদ্যুতের দাম সমন্বয় বলছে। সমন্বয়, মূল্য সমন্বয়, যাই হোক, এটা জনগণের সাথে এক ধরনের সার্কাস। তা আমি এটা নিয়ে কথা বলেছিলাম যে দুঃখজনক আমাদের জন্যে যে সরকার এত বড় কাজ করছে অথচ জনগণ কিছু বলছে না, রাজনৈতিক দলগুলো জাস্ট বিবৃতির মধ্যে কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকছে, সিভিল সোসাইটিও তেমন কিছু বলছে না। অথচ বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে আজকে, এর মানে জনগণের পকেট কাটা হচ্ছে। দাম বৃদ্ধি করতে হচ্ছে সরকারের ভুলের কারণে। সরকার বিভিন্ন অলিগার্কদের সুবিধা দেওয়ার জন্যে, বিদেশি বন্ধুদের সুবিধা দেওয়ার জন্যে তাদের কাছ থেকে অসম চুক্তিতে বিদ্যুৎ কিনছে, কুইক রেন্টালের নামে লুটপাট করার সুযোগ করে দিয়েছে এবং তেলভিত্তিক বিদ্যুতের দাম বেশি হওয়ার পরও সেটাই কিনছে। বিকল্প বা নিজস্ব সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে না। এর মানে একেবারেই সরকারের ভুল পলিসির কারণে আজকে ভর্তুকি রিডিউস করতে হচ্ছে, আর সেই দায় বহন করতে হচ্ছে সাধারণ জনগণকে। একটা সময় আমরা দেখেছিলাম যে এ ধরনের মূল্য বৃদ্ধি করতে হলে সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছে, তুমুল সমালোচনা হতো, দেশে তোলপাড় তৈরি হতো প্রত্যেকটা জনগণের মুখে মুখে, অফিস আদালত চায়ের দোকান সর্বত্র, যে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, এই সরকার ব্যর্থ, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। অর্ধ দিবস হরতাল এটা একটা কমন ফেনোমেনন ছিল, কিন্তু না, এখন কিছুই নেই। রাজনৈতিক দলগুলো অনেকটা চুপসে গেছে। এটা সরকারের অ্যাচিভমেন্ট, নিঃসন্দেহে সরকারের দমন পীড়নমূলক নীতির একটা সফলতা। রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে রাখতে সক্ষম হয়েছে সরকার। জামাত ইসলামী এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমাদের প্রশ্নের জায়গাটা একটু ভিন্ন। জামাত ইসলামী এই বিবৃতি ছাড়া আর কি করবে? তাদের আর কি করার? বিএনপি তেমন কিছু করতে পারছে না। হয়তোবা শুনছি আমরা যে ঝটিকা মিছিল করতে পারে, তাৎক্ষণিক মিছিল। না, তাৎক্ষণিক মিছিল মানে এটাও কিন্তু তাৎক্ষণিক মিছিল আবার ঝটিকা মিছিল, অনুমতি নিয়ে বড় আকারে কোনো তীব্র প্রতিক্রিয়া জানাবে, যেটা মাধ্যমে দেশে তোলপাড় তৈরি হবে, এরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া তাৎক্ষণিক মিছিল বা বিক্ষোভ হয়তো 1 মার্চ থেকে শুনতে পাচ্ছি এই, অথচ যদি কোনো হরতাল অবরোধ হতো, অ্যাটলিস্ট অর্ধদিবস হরতালও হতো, তাহলে অ্যাটলিস্ট একটা প্রতিবাদের ধারা অব্যাহত আছে এরকম একটা আলাপ সামনে আসতো, তাও আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, দেখি জামাত ইসলামের বিবৃতিতে কি আছে। আর জামাত বিবৃতি ছাড়া আর কী বা করবে? তাদেরকে তো সুযোগই দেওয়া হচ্ছে না, সংবাদ সম্মেলন করার সুযোগ, কথা বলার সুযোগ, বিবৃতি ছাড়া অন্য কিছু করার অধিকার তো তাদেরকে দেওয়া হচ্ছে না। তারপরেও আমাদের ধারণা বিএনপির মতো হয়তোবা মূল্যবৃদ্ধির প্রতিবাদে কার্যকর হওয়ার পর ঝটিকা মিছিল করতে পারে উইদাউট পারমিশন। 1 মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এবং তিনি এ বিষয়ে একটা বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন। তিনি যেটা বলেছেন, সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র কষাঘাতে জর্জরিত দারিদ্র্য মানুষের উপর চরম জুলুম করেছে। সরকারের গণবিরোধী সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ডেফিনেটলি এটা গণবিরোধী সিদ্ধান্ত। এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি, এখন তো আধুনিক সভ্যতা অনেকটা বিদ্যুৎ ভিত্তিক সভ্যতা। এমনকি যোগাযোগ ব্যবস্থা, গাড়ি, এগুলো তো বৈদ্যুতিক গাড়ি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। বৈদ্যুতিক গাড়ির চার্জার পয়েন্ট বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসছে, আমদানি হচ্ছে, বা আরও ছোটো ছোটো গরিবের বিভিন্ন বাহন বিদ্যুৎ নির্ভর। অতএব বিদ্যুতের দাম বৃদ্ধি মানে জীবনের সব কিছুর উপরে একটা চেইন ইম্প্যাক্ট পড়তে পারে, সব কিছুর দামই বাড়বে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অবৈধ সরকার 2024 সালের 1 মার্চ থেকে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার 0.75 টাকা ও বিদ্যুতের গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের বিদ্যুতের দাম 0.34 টাকা থেকে 0.70 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে জর্জরিত দেশের দরিদ্র মানুষের উপর মরার উপর খরার ঘায়ের শামিল। বর্তমানে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, বিএনপির ভাষায় কথা বলছে। দেশের মানুষ একবেলা খাদ্যের জোগাড় করতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বিদ্যুতের বাড়তি মূল্য মানুষ পরিশোধ করবে কিভাবে?
সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করে দরিদ্র মানুষের রাতের অন্ধকারে রেখে ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ করার ব্যবস্থা করেছে। বিনা ভোটে ক্ষমতায় আসা সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ঘাটতি পূরণে অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে শিল্প ও কৃষিসহ দেশের গোটা অর্থনীতির উপর চরম বিরূপ প্রভাব পড়বে। গণবিরোধী সরকার দেশের জনগণকে মেরে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও অন্যায়, অযৌক্তিক এবং গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানানো ছাড়া তেমন কিছু করার আছে বলে আমি মনে করি না।